আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি কাটা কচু বাটা। এই কাটা কচুটা অনেকে হয়তো চেনে না, গ্রামের লোকজন বেশি চেনে, শহরের লোকজন এটা খুবই কম আমার মনে হয় চিনে। তবে এটা খুবই টেস্টি এবং ইয়ামি রেসিপি। চলুন তাহলে দেখা যাক। তো এই কাটা কচুটা হয়তো বা শহরে সব জায়গায় কিন্তু কিনতে পাওয়া যায়। তো অনেকে মনে করে যে এইটাই গলা চুলকায়, আসলে এটা গলা চুলকায় না, এটা কিন্তু খুবই টেস্টি রেসিপি। তো আমি এটা এখন ভালো করে কেটে চুলায় বসিয়ে দিব। তো এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এই যে আমার কাটা হয়ে গেছে, ধুয়ে আমি চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে। তো এই ফাঁকে আমি রসুন, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। তো এটা আমি পাটায় ভালো করে বেটে নেব। এটা কিন্তু ব্লেন্ডার করলেও হতো, তো ব্লেন্ডার করার থেকে আমি পাটায় বেটে এটা রান্না করব। পাটায় বেটে রান্না করলে কিন্তু অনেক মজাদার হয়। তো আমি এটা পাটায় বেটে নিব। আর এটাও সিদ্ধ হয়ে গেছে, এটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এটা এখন আমি বেটে নিব। তো এখন আমার সবগুলো বাটা হয়ে গেছে, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর কচুটাও বাটা হয়ে গেছে। তো আমি এখন এগুলো উঠিয়ে নেব। তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করেছি। অনেক টেস্টি এই রেসিপিটা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে প্রত্যেকটা রেসিপি এবং টিপস আপনার দ্বারে পৌঁছে যাবে। তো এরপর যে আমার বাটা শেষ হয়ে গেছে, আর এতটুকু ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এরপর যে আমার বাটা শেষ হয়ে গেছে, এখন আমি চুলায় নিয়ে যাব। তো এটা অবশ্যই ভালো করে একটু বেটে নিতে হবে। আর আমি মরিচটা কিন্তু ভালো করে বেটে নিইনি, হালকা বেটেছি, মরিচটা একটু খোসা খোসা আছে। আর এই বাটাতে খুব বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণে কিন্তু বাটাটা বেশি ইয়ামি এবং টেস্টি হয়। তো এরপর যে আমি চুলায় চলে আসছি, আর কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর অবশ্যই বাটাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে, তেলে ভাজতে হয় এটা ভালো করে। পানি যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এরপর যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আর এখন জিরা বাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এর ভিতরে জিরা বাটাটা দিয়ে দিতে হবে, কারণ জিরা বাটাই কিন্তু অনেক টেস্টি হয়। আর 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে নেড়ে নিতে হবে, ভিতরে কোনো প্রকারের যেন পানি না থাকে। পানিটা শুকানোর জন্য হালকা মিডিয়াম জালে রেখে দিতে হবে, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে যত শুকাবে ততই কিন্তু এই কচুটার টেস্ট আরও বেশি হবে। আমি চুলায় বসিয়ে হালকা টু মিডিয়াম জালে রেখে দিয়েছি, আর মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। এভাবে রাখলে কচুটা আস্তে আস্তে ভালো একটু শুকায় যায়, পানি শুকায় যায়, আর অনেক বেশি টেস্টি হয়। তো বেশি জালে কিন্তু এটা রান্না করা যাবে না, তাহলে কিন্তু নিচের থেকে পুড়ে উঠবে। তো দেখতে পাচ্ছেন চারপাশে একটু পুড়ে গেছে, আর হালকা তেল ভেসে উঠেছে উপরে। তো এখন আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো। বুঝতে পারছেন যে এটা ভাজা হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। আর এটা যত বেশি ভাজবেন ততই বেশি টেস্টি হবে। তো আমি একটু মুখে দিয়ে দেখলাম, তো অনেক টেস্টি হয়েছে। আপনাদের কাছে এই কচুটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই কচু বাটা যদি কেউ না খেয়ে থাকেন, অবশ্যই আপনারা এই কচুটা একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।